আজকে আমরা আলোচনা করব তথ্য প্রযুক্তি নিয়ে। সবার আগে আমরা দেখতে হবে যে তথ্য কী। কোনো বিষয় সম্পর্কে অর্থপূর্ণ ডাটা যা সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে বিমূর্ত ধারণা প্রদান করে। তার মানে তথ্য মানে বোঝানো হয়েছে যে কোনো বিষয় সম্পর্কে আমরা যদি সঠিক ধারণা পেতে চাই তাহলে আমরা যার সাহায্য নিতে পারি বা যার সাহায্যে আমরা কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা পেতে পারি তাকে তথ্য বলে। অন্যদিকে ডাটা মানে বোঝানো হয় কোনো বিষয়ে সুনির্দিষ্ট ফলাফল পেতে ব্যবহৃত উপাদানসমূহকে। ডাটাকে সচরাচর আমরা তথ্যের ক্ষুদ্রতম একক হিসাবে চিহ্নিত করে থাকি। প্রযুক্তি একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞান। তাহলে তথ্য প্রযুক্তি মানে আমরা একসাথে কি বলতে পারি? তথ্য প্রযুক্তি মানে ওই ধরনের প্রযুক্তি যা তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে সচরাচর ব্যবহৃত হয়। এখন যদি আমরা একটু এদিকে লক্ষ্য করি, বিশ্বগ্রাম শব্দটা প্রথম ব্যবহার করেন দার্শনিক মার্শাল ম্যাকলুহান। উনি একজন কানাডিয়ান দার্শনিক ছিলেন। উনি তার দুইটি বইয়ে 1962 সাল এবং 1964 সালে এই বিশ্বগ্রাম শব্দটা ব্যবহার করে থাকেন প্রথম। বিশ্বগ্রাম এমন একটি ব্যবস্থা যেখানে বিশ্বের সবাই একটি সমাজে বাস করার সুবিধা পায়। উনি সম্পূর্ণ দুনিয়াটাকে একটি গ্রাম হিসেবে কল্পনা করেন এবং পৃথিবীটা আমাদের একটি পরিবার এবং আমরা তার সদস্য। আমি বাংলাদেশ থেকে বসে যদি আমেরিকায় কারোর সাথে যোগাযোগ করতে চাই তাহলে আমাদের মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন হয় তার ফলে একটা পরিবারের সৃষ্টি হয়, যা উনি বিশ্বগ্রাম বা গ্রামের সাথে তুলনা করেছেন। এখন যদি বিশ্বগ্রামের প্রতিষ্ঠার কিছু উপাদান আছে ওইগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, উপাদানগুলো কী কী? উপাদানগুলা হার্ডওয়্যার হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি মানে ডিভাইস, ওইসব ডিভাইস যা একটি বিশ্বগ্রাম স্থাপন করতে আমাদের প্রয়োজন। তার মধ্যে কম্পিউটার, মোবাইল, রেডিও, টেলিভিশন সব কিছু অন্তর্ভুক্ত। অন্যদিকে সফটওয়্যার মানে ওই ধরনের অ্যাপ্লিকেশন আমরা জানি যে হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য যেসব অ্যাপ্লিকেশন আমরা সচরাচর ব্যবহার করি ওইগুলোকে সফটওয়্যার বলে। কানেক্টিভিটি বলতে সাধারণত ইন্টারনেট যুক্ত থাকার যোগ্যতা বা ক্ষমতাকে বোঝানো হয়। আমার একটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য আমার অবশ্যই ইন্টারনেট প্রয়োজন, ওইটাই আমাদের কানেক্টিভিটি। আর ডাটা মানে কি আমরা জানি, একটু আগে আমরা দেখে আসছি। ডাটা মানে কোনো বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে বিমূর্ত ধারণা প্রদান করাকে ডাটা বলে। আমরা যার সাহায্যে একটা বিমূর্ত ধারণা পেতে পারি তাই ডাটা। মানুষের জ্ঞান বলতে এখানে বোঝানো হয়েছে মানুষের তথ্য প্রযুক্তি বিষয়ে সচেতনতা ও সক্ষমতা। মানুষ এই বিশ্বগ্রামের সুবিধা কি ভালোভাবে নেবে নাকি খারাপ কাজে ব্যবহার করবে, এইটার উপকারী দিক গ্রহণ করবে নাকি অপকার সমৃদ্ধ দিকগুলো গ্রহণ করবে, এইটা কি বোঝানো হয়েছে মানুষের জ্ঞান হিসেবে। এখন যদি আমরা লক্ষ্য করি বিশ্বগ্রাম ধারণার উপাদানসমূহ, বিশ্বগ্রাম ধারণার উপাদান সর্বমোট 11টা। তার মধ্যে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা। যোগাযোগ বলতে এখানে বোঝানো হয়েছে সচরাচর আমরা যে ইন্টারনেটের সাহায্যে যে যোগাযোগ করি। এখানে ইমেল, টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সের কথা বলা হয়েছে। ইমেলে আমরা কি করি, একজন একজনকে বার্তা প্রদান করতে পারি। তাছাড়া টেলিকনফারেন্সিংয়ের সাহায্যে বা ভিডিও কনফারেন্সিংয়ের সাহায্যে আমরা বাংলাদেশে বসে আমরা বাইরের অন্য কোনো দেশের কিংবা দুই বা ততোধিক দেশের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি, যার ফলে আইসিটির কারণে এই যোগাযোগ ব্যবস্থাটা অনেক সহজ এবং সুলভ মূল্যে আমাদের কাছে হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কর্মসংস্থান বলতে ফ্রিল্যান্সিংকে বা ঘরে বসে অর্থ উপার্জন করাকে বোঝায়, যা আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন ওয়েব ডিজাইনিং, এসইও করা কিংবা যে কোনো ধরনের কন্টেন্ট লেখা, আর্টিকেলস লেখা। প্রচুর অনেক ধরনের রিসোর্স আছে যার সাহায্যে আমরা বিভিন্নভাবে ঘরে বসে আমরা আজকাল কর্মসংস্থান গড়ে তুলতে পারি। শিক্ষার ক্ষেত্রে ই-লার্নিং, ই-বুক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ই-লার্নিং বলতে বোঝানো হয় ঘরে বসেই ক্লাস করা, যাকে আমরা অনলাইন ক্লাস বলি। কীভাবে? আজকে আমি ঘরে বসে আমি আমার ভার্সিটি কিংবা স্কুল কলেজে ক্লাস আমি করতে পারি, কিংবা আমি বাংলাদেশে বসে বাইরের কোনো ভালো উন্নত ভার্সিটি কিংবা স্কুল কলেজে ওইখান থেকে ওদের নোট, ওদের ক্লাস এর ভিডিও আমরা
সচরাচর ব্যবহার করতে পারি বা দেখতে পারি। ইবুক মানে আমরা জানি ইলেকট্রনিক বুক, যার ফলে আমাদের ইবুকে অনেক সুবিধা আছে, যেমন সহজে ক্যারি করতে পারি আমরা ইবুক সহজে যে নষ্ট হয়ে গেলে আমরা তা আবার পুনরুদ্ধার করতে পারি, তাছাড়া সুলভ মূল্যে পাওয়া যায়। অন্যদিকে বিশ্বগ্রামের আরও কিছু উপাদান আছে, তার মধ্যে গবেষণা, চিকিৎসা এবং অফিস। গবেষণা ক্ষেত্রে আজকাল আইসিটির গুরুত্ব অপরিসীম। আজকাল নাসা থেকে শুরু করে যে কোনো গবেষণা ক্ষেত্রে, মেডিসিন, মোবাইল, কম্পিউটার, যে কোনো কিছু আবিষ্কার করার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আইসিটির ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। তদ্রূপ চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেলিমেডিসিনের সাহায্যে আমরা আজকাল ঘরে বসে অনেক সুবিধা পাই। আজকাল কোনো সমস্যা হলে বিভিন্ন ধরনের অসুখ হলে আমরা টেলিমেডিসিনের সাহায্যে আমরা যে কোনো জায়গাতে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে পারি এবং অনলাইন প্রেসক্রিপশন পেতে পারি। অন্যদিকে অফিস অটোমেশন বলতে বোঝানো হয়েছে আজকাল আইসিটির সাহায্যে আমাদের অফিস আজকাল হাতের মুঠো হয়ে গেছে। আজকাল আমরা ঘরে বসে অনেক সময় অফিস করতে পারি। বাসস্থান বলতে এখানে স্মার্টফোন বোঝানো হয়েছে। সচরাচর স্মার্ট হোম মানে কি, সাপোজ আমাদের ঘরটা কত সুন্দর করা যায়, কত সুন্দরভাবে আইসিটি ব্যবহার করে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা কত সুন্দর করে গড়ে তুলতে পারি। যেমন আমরা চাইলে আমাদের জন্য একটা স্মার্ট হোম গঠন করতে পারি। কিভাবে? আমরা চাইলে বাসাতে স্মোক সেন্সর, ডিটেক্ট সেন্সর ইউজ করতে পারি, যাতে বিদ্যুৎ অপচয় নষ্ট না হয়। তার জন্য আমরা আমাদের ওয়াশরুমে আমরা সেন্সর ইউজ করতে পারি। তারপর চাইলে আমরা ডিজিটাল লকিং ডোর ইউজ করতে পারি। অনেকভাবে আমাদের রুম আমরা স্মার্ট রুমে কনভার্ট করতে পারি। অন্যদিকে ব্যবসা বাণিজ্য, ই কমার্স, আজকাল ব্যবসা বাণিজ্য, আইসিটির ব্যবসা বাণিজ্য অনেক দূর এগিয়ে গেছে। কিভাবে? ই কমার্সের সাহায্যে আমরা ঘরে বসে অনলাইনে অর্ডার দিতে পারি। আমাদের প্রয়োজনীয় পছন্দ মতো পণ্য আমরা ঘরে বসেই দেখতে পারি। আমাদের আর আগের মতো বাহিরে যাওয়া লাগে না। ই কমার্স সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যকে অনেক এগিয়ে দিয়েছে। সংবাদ, অনলাইন খবর, আমরা এখন টেলিভিশনে খবর না দেখে আমরা অনলাইনে নিউজ পোর্টালগুলো পড়ে আমরা সারাদিনে খবর জানতে পারি। তাছাড়া অনলাইনে লাইভ খবর থাকে, খবর দেখতে পারি ওই জায়গা থেকে আমরা। বিনোদন এবং সামাজিক যোগাযোগ, সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া যাকে বলি আমরা, সচরাচর ফেসবুকের মাধ্যমে আমরা ঘরে বসে বাইরের অনেক জায়গার সাথে, অনেক মানুষের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। ইউটিউবে বসে আমরা প্রয়োজনীয় ভিডিও, প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে আমরা জানতে পারি কি সারা দুনিয়ার খবর আমরা এখন হাতের মুঠোয় পেয়ে যাই এই ইউটিউব, ফেসবুকের মাধ্যমে। সাংস্কৃতিক বিনিময়, দুই বা ততোধিক দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আজকাল বহু অংশে প্রচলিত। যেভাবে আমরা ঘরে বসেই অন্য অঞ্চলের, অন্য দেশের মানুষের সাংস্কৃতিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারি। ওদের ভালো জিনিস আমরা অ্যাডাপ্ট করতে পারি, খারাপ জিনিস আমরা বর্জন করে চলতে পারি। এভাবে আইসিটির সাহায্যে আমরা সাংস্কৃতিক বিনিময় করা আমাদের পক্ষে সম্ভব। এই 11টা হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজ বা বিশ্ব গ্রামের উপাদান, এই 11টা। তাহলে আজকে এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।